যদি কেউ সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করে বসে, কোনো পুরুষ সিয়াম অবস্থায় তার স্ত্রীর সাথে মিলন করেছে, তাহলে তার কি হবে? সিয়াম তো ভেঙে যাবে। এর জন্য কাফফারা আছে। কি আছে? কাফফারা। কাফফারা মানে একটা সিয়াম সমান 60টা সিয়াম রাখতে হবে। 60 এক নাগাতার 60টা সিয়াম। 58টা সিয়াম রাখার পরে ভেঙে ফেলেছেন, তাহলে আবার প্রথম থেকে সিয়াম থাকা অবস্থাতেই কি করেছেন? স্ত্রী মিলন করেছেন। তাহলে আর কাফফারা শুধু পুরুষের, মহিলার নয়। আপনার স্ত্রীর 60টা করা লাগবে না, ও একটা করলেই হবে। 60টা কার করা লাগবে? পুরুষের। তাহলে এভাবে সিয়ামের বিধান। এখন আমরা সংক্ষেপে সাহারির আলোচনা করি। সাহারি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকাত। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন। তিনটা জিনিসে বরকত রয়েছে। ফিস সারিদ, সারিদ খাবারে বরকত রয়েছে। ফিল জামাত, জামাতবদ্ধ জীবন যাপনে বরকত রয়েছে। ফিস সাহুরে, সাহারিতে বরকত রয়েছে। কয়টা জিনিসে বরকত রয়েছে? তিনটা। বলেন তো কয়টা জিনিসে বরকত? তিনটা। এক, ফিস সারিদ, সারিদ খাবারে। দুই, ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে কি রয়েছে? তাহলে আমাদের জামাতবদ্ধ থাকতে হবে না বিশৃঙ্খলা হয়ে, বিচ্ছিন্ন হয়ে? কোনটা? জামাতবদ্ধ ভাবে, এক নেতার, এক আমিরের ঐক্যবদ্ধভাবে, সাংগঠনিকভাবে, জামাতবদ্ধভাবে থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শয়তানু মাল ওয়াহিদ, শয়তান একজনের কাছে থাকে, দুইজনের কাছে থাকে না। এই জন্য রাসূল বলছেন, আল জামাতু রাহমাত ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবনযাপন রহমত। যে জামাতবদ্ধ জীবনযাপন করে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন। আর যে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করছে, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালাহি বিল জামাত। যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, একেবারে দামি জান্নাতে থাকতে চায়, সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। তাহলে আমরা বিচ্ছিন্ন থাকবো না জামাতবদ্ধ থাকবো? তাহলে এক আমিরের, এক নেতৃত্বে, কোরআন এবং সহিহ সুন্নাহর এই ঝান্ডাবাহী হাতে নিয়ে আমরা পৃথিবীতে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের তৌফিক দান করুন। আর আপনি জ্ঞানী মানুষ, আপনি দেখেন যে পৃথিবীতে, দেশে কোন সংগঠন বা কোন জামাতবদ্ধ জীবনযাপন করতে কার নেতৃত্ব করেন এবং সহিহ হাদিসের অনুকূলে, আপনি তার সামনে, তার সাথে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এখানে হাদিসের মূল যেটা আমার বক্তব্যের বিষয়, সেটা হচ্ছে কি, বরকত থাকে তিনটা জিনিসের। তার একটা হচ্ছে সাহারি। সাহারিতে কি বরকত থাকে? আল্লাহ নবী বলছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরাতুম মিন মাইন। এক ঢুক পানি হলেও সাহারি খাও। এক ঢুক পানি হলেও কি খাও? সাহারি খাও। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লাইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় যারা সাহারি খায়, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। আর ফেরেশতারা যারা সাহারি খায়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই জন্য সাহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামানা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি। রাসূল বলছেন, আমাদের সিয়াম আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না। তাহলে সাহারি খাওয়াটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতাও করা হলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহারি খাবো। এখন ভুল ক্রমে এরকম হতে পারে যে আপনি ঘুমিয়েছিলেন, জাগ্রত হতে পারেননি, ফজরের আজান কানে চলে এসেছে, সাহারি খেতে পারেননি। তার মানে কি এখন সিয়াম রাখবেন না? রেখে দিবেন। সিয়ামের নিয়তে সিয়াম কি করে দিবেন? সিয়াম সাহারি না খেলে যে সিয়াম রাখা যাবে না, এটা নয়।
সাহারি খাওয়া উত্তম, সাহারি খাওয়া ভালো, কিন্তু ঘটনাক্রমে এরকম হয়ে গেছে যে আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, সুবে সাদিক হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, আপনি সাহারি খেতে পারেননি, তো এখন আর আপনার সিয়াম ভেঙে ফেলার দরকার নেই। আপনি সিয়ামের নিয়তে সিয়াম রেখে দিবেন। একবারে সূর্য যখন ডুবে যাবে তখন ইফতার করবেন, আল্লাহ আপনার সিয়ামটা কবুল করে নেবেন। কথা বুঝেছেন? তবে সাহারি খাওয়া জরুরি, সাহারিতে বরকত রয়েছে। এরপরে সাহারিতে আর একটা বিষয় ছুটে গেল। অনেকে মনে করেন যে সাহারি খেয়েছেন, এরপরে যুবকের স্বপ্ন দোষ হয়ে গেছে, হতে পারে না? সাহারি খাওয়ার পরে ঘুমিয়ে গেলে, আরে অথবা স্ত্রী মিলনী করে ফেলেছেন। সাহারি খাওয়ার পরে আজানের সময় আছে আরো 1 ঘন্টা। কত ঘন্টা? তো 1 ঘন্টা এখনো সময়, সুবে সাদিক হতে এখন 1 ঘন্টা দেরি। আপনি 1-1.5 ঘন্টা আগে সাহারি খেয়েছেন। তো সাহারি খেলেই যে আপনার আর স্ত্রী মিলন করা যাবে না এরকম না। যদিও স্ত্রী মিলন ঘটে যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এখনো সাহারি সুবে সাদিক হয়নি। সুবে সাদিক হওয়ার পূর্বেই ফরজ গোসল করে সিয়ামের নিয়ত করে নেবেন। নিয়ত করে গোটা দিন সিয়াম রাখবেন, আল্লাহ আপনার সিয়াম কবুল করে নেবেন। কথা বুঝে নিব না, আমার কথা বুঝতে পারেন নিব না। সাহারি খেলেই যে আর কিছু করা যাবে না। অনেক যুবক সাহারি খেয়ে ঘুমিয়েছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, ও মনে করছে যে মনে হয় সিয়াম ভেঙে গেল। না, এমনকি সাহারি খাওয়ার পর স্ত্রী মিলনও যদি হয়, কিন্তু সুবে সাদিক এখনো হয়নি। হ্যাঁ, সুবে সাদিক হয়নি, সুবে সাদিক হওয়ার পূর্বেই গোসল করে নেবেন, গোসল করে সিয়ামের নিয়ত রেখে দিবেন, নিয়ত করে দিবেন, তাহলে সিয়াম হয়ে যাবে। এই সিয়াম ভঙ্গের কারণ আমরা আলোচনা করব শেষে। আর সিয়াম থাকা অবস্থায় দিনে স্বপ্ন দোষ হলে সিয়াম ভাঙে না। কথা বুঝেন নিব না? সিয়াম থাকা অবস্থায় আপনি ঘুমিয়েছিলেন, স্বপ্ন দোষ হয়ে গেছে, সিয়াম ভাঙবে না, রেখে দিবেন, গোসল করে সালাত আদায় করবেন। স্বপ্ন দোষ হলে সিয়াম ভাঙে না। আচ্ছা, এটা সাহারি গেল। এরপরে ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আফতার আহাদুকুম ফালিফতার আলা তামরিন, যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা ইফতার করো। ফাল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফালিফতার আলা মাইন, তাহলে পানি দিয়ে, ফাইন্নাহু তাহুর, কেননা পানি পবিত্র। ইফতার যদি করো খেজুর দিয়ে, খেজুর যদি না থাকে কি দিয়ে? পানি দিয়ে। আর ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। ইফতারের কোনো দোয়া নাই যে এটা ইফতারের দোয়া, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পরে বলতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, যখন তিনি ইফতার করতেন তারপরে বলতেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ, তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো আমার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। ইফতার করবেন কি বলে? বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ দোয়া। আমাদের সমাজে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা সুমতুলাকা রিজকে কাল আফতার তুক, একটা দোয়া আছে মনে হয়, তাই না? এই দোয়াটা ঠিক নয়। বিসমিল্লাহ, ইফতারের দোয়াটা কি? বিসমিল্লাহ। এরপরে বলবেন ওই জাহাবাজ জামাও, এই দোয়াটা জানলে বলবেন, তবে জানা জরুরি, জেনে নেবেন। এরপরে রাসূল বলছেন মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে ইফতার করালো সে তার সমপরিমাণ নেকি পেল। আপনি যদি কোনো সায়ামকে ইফতার করান, তো ও সিয়াম রেখে যত নেকি, আপনি ইফতার করানোর কারণে তার সমপরিমাণ নেকি, তো ওর কোনো নেকির কমতি হবে না। তাহলে শুধু নিজে ইফতার করব না, আর একজনকে ইফতার করাবো, এটা খুব ফজিলতপূর্ণ আমল। এই জন্য ইফতার করবেন, ইফতার নিজে করবেন, সায়েমকে ইফতার করাবেন। খেজুর দ্বারা ইফতার করা ভালো, খেজুর না থাকলে পানি। তারপরে কি? ইফতার করবেন তাড়াতাড়ি। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মাযালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুদ-দীনু যাহিরান মাযালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা
গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখনই সূর্য ডুবে যাবে সাথে সাথে সায়েম ইফতার করবে। বুখারীর হাদিস, 1954 নম্বর হাদিস। সূর্য ডুবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। আজকে আর একটা খবর, আমি গাড়িতেই বসেই খবরটা পেলাম, কতদূর সত্য আমার জানা নাই। আগে থেকে এদেশের অনেক যারা বিভিন্ন ইফতারের লিফলেটে লেখা থাকতো, তারা লিখে দিত যে সূর্য ডুববে 6টা 45-এ আর ইফতারের সময় 6টা 48। সতর্কমূলক কয় মিনিট যোগ করে? 3 মিনিট 5 মিনিট যোগ করে, তাই না? তো এবারে আমি একটা নিউজ দেখলাম, আল্লাহ এটা কবুল করুন, যে সূর্য অস্ত যেটা যাবে সেটা ইফতারের সময় তারা দিবে। অন্যান্য সব দল বলেন, সংগঠন বলেন, ওরা সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট সতর্কমূলক দেরিতে ইফতার করে। একমাত্র যারা সালাফি মানহাজে বিশ্বাসী আহলে হাদিসগণ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো ইফতার করে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ফাইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম কি করবে? ইফতার করবে। কিন্তু অন্যান্যরা বেশি পরহেজগারিতা দেখাতে গিয়ে সতর্কমূলক দেরি করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেরিতে ইফতার করা কাদের লক্ষণ? ইহুদি খ্রিস্টানের। এই জন্য সাবধান। তো এটা ভালো হবে, সারা বাংলাদেশের মানুষ সব একসাথে ইফতার করবে, মানে একসাথে, মানে সূর্য ডুবার সাথে সাথে। তো সূর্য ডুবার সাথে সাথে ইফতার, সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট যোগ করার কোনো সুযোগ নাই। তাহলে ইফতারের সতর্ক। এরপরে আমরা আলোচনা করব কি সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম ভঙ্গের কারণ, ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়। ভুল ক্রমে বা অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেললে সিয়াম ভাঙে না। প্রথম অবস্থায় মানুষ মাত্র এটা ভুল হতে পারে যে প্রথম 2-1 দিন সিয়াম রেখেছেন, হাতের কাছে কিছু খেজুর বা কিছু চাউল বা কিছু ছিল বা ফল আপনি খেয়ে ফেলেছেন, অথবা আপনার বাচ্চাটা কিছু খাচ্ছে আপনিও খেয়ে ফেলেছেন, স্মরণ থাকে না। এটা যদি ভুল ক্রমে যদি খেয়ে নেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ ভুলে খাইয়েছে, পান করিয়েছে, ওইভাবে সিয়াম রেখে দিবে, আল্লাহ তার সিয়াম কবুল করে নেবেন। তাহলে ভুল ক্রমে অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে পান করলে সিয়াম ভাঙে না। ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে কি হয়? সিয়াম ভেঙে যায়। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয়। খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় মানে অনেক ব্যক্তি আছে দেখবেন যে অসুস্থতার কারণে এমন কিছু ইনজেকশন বা স্যালাইন পুশ করে নেয়, যে ইনজেকশন বা স্যালাইন দেহে খাদ্যের কাজ করে। এমন ইনজেকশন, এমন স্যালাইন যদি তার দেহে পুশ করে নেয়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? ভেঙে যাবে। কিন্তু রোগের প্রতিষেধক হিসেবে যদি কোনো ভাইরাস এই হিসেবে যদি ইনজেকশন নেয় রোগের প্রতিষেধক হিসেবে, তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় আপনি রোগের প্রতিষেধক হিসেবে আপনি ইনজেকশন নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আর একটা কথা, সিয়াম অবস্থায় মানুষকে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, কিন্তু রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। কেননা রক্ত দেহের খাদ্যের কাজ করে। সিয়াম অবস্থায় রক্ত যদি মানুষকে দান করেন আপনার সিয়ামের ক্ষতি হবে না, কিন্তু রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। আপনি যদি খাদ্যের জন্য কোনো ইনজেকশন বা কোনো স্যালাইন শরীরে পোষ করেন, যেটা খাদ্য যোগায় শরীরে, তাহলে ওই স্যালাইন, ওই ইনজেকশনের কারণে সিয়াম ভেঙে যাবে। কিন্তু রোগের প্রতিষেধক হিসেবে, শুধু রোগের প্রতিষেধক, বিভিন্ন টিকা বা বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে যদি আপনি ইনজেকশন নেন, তাহলে সিয়ামের ক্ষতি হবে না। শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করে না? ও ইনহেলার ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, ও ইনহেলার ব্যবহার করতে পারে। এরপরে সিয়াম ভঙ্গের কারণ, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যায়। কি করলে? ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃতভাবে বমন হয়ে গেলে সিয়াম ভাঙে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমন করে দেয় তাহলে সিয়াম ভেঙে যাবে। এরপরে সিয়াম ভঙ্গের কারণ, স্ত্রী মিলন করলে। স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়। আর শুধু পুরুষকে কাফারা আদায় করতে হবে, একটা সিয়াম সমান কতটা? 60টা। এরপরে সিয়াম ভঙ্গের কারণ, স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয়। স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয়, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যাবে। নিজের ইচ্ছাকৃতভাবে চরিতার্থ করলে, হস্তমৈথুন করলে সিয়াম ভেঙে যায়। এরপরে সিয়াম ভঙ্গের কারণ,
আর সিয়াম থাকা অবস্থায় হায়েজ নেফাস শুরু হলেই সিয়াম ভেঙে যায়। তাহলে এই হলো মোটামুটি সিয়াম ভঙ্গের কারণ। রক্ত ঝরঝর হয়ে বের হয়ে গেল। অনেকে আমরা ছোটবেলায় শুনতাম যে বেশি গোসল দিয়ে দেওয়া হবে না, গোসল দিলে সিয়াম দুর্বল হয়ে যায়। রক্ত বের হয়ে গেলে সিয়াম দুর্বল হয়ে যায়, এটা বলে না। সিয়ামের কোনো দুর্বল নাই, গেলে সবই গেছে, না গেলে সবই থাকবে। কথা বুঝেননি মনে হয়। এটা হলো সিয়াম ভঙ্গের এগুলি কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের সাথে নেকির আশায় রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় রমাদানে সিয়াম রাখবে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশায় রমাদানে কিয়ামুল লাইল আদায় করবে, তার বিগত সব পাপ ক্ষমা করা হবে। যেটা তারাবি ওটাই কিয়ামুল লাইল। কথা বুঝেননি মনে হয়। তারাবি আর তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিছু মানুষ বলে যে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত। এরা হলো ইন্টারন্যাশনাল প্রতারক, এরা চিটার, এরা জাতিকে ধোঁকা দিচ্ছে এরা। অথচ তারাবি শব্দটাই তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস আছে কিয়ামুল লাইল বা রাত্রের সালাত অথবা তাহাজ্জুদ। যেটা তাহাজ্জুদ সেটাই তারাবি, যেটা তারাবি সেটাই কিয়ামুল লাইল। তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত, এটা প্রতারণামূলক কথা। তারাবি 8 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। যেটা প্রথম রাত্রিতে পড়লে ওটা মুহাদ্দিসগণ বলেছেন তারাবি। এটা বৈশিষ্ট্যগত নাম, রাহাতুন শব্দ থেকে আসছে। রাহাতুন মানে প্রশান্তির সাথে সালাত আদায় করা। যারা এই দেশে একাধিক রাকাত পড়ছে, বেশি করে পড়ছে, আমরা বুঝে আসে না যে এরা প্রশান্তির সাথে ধীর স্থিরের সাথে করে না। 20 মিনিট তারাবি সালাত আদায় করে 12 মিনিটে, 20 মিনিটে পাওয়া যায়। এই জন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুশরিক, সে কাফের। এটা আল্লাহর নবী বলছেন এই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহর ওয়াদা হচ্ছে, ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। এই কথা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজী উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, প্রত্যেকের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন সালাতের। প্রথম হিসাব নেবেন কিসের? সালাতের। কি কথা? আমি শেষ করে দিই, তারপর বলবেন। এখন ডেলিগেটের প্রয়োজন নাই তো, আপনি বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলা মিনহু সাইরু আমালি। বিচার মাঠে আল্লাহ প্রথম হিসাব নেবেন সালাতের। যার সালাত কবুল হবে, আল্লাহ তার সব আমল কবুল করবেন। ওয়াইন ফাসাদা সাইরু আমালি। আর যার সালাত নষ্ট হবে, বাতিল হবে, তার সব আমল বাতিল হবে। উল্লেখিত হাদিসে কি বুঝলেন আপনি? এই হাদিসটা কিন্তু যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে না। যারা সালাত আদায় করে, কিন্তু এক শ্রেণীর মানুষের বিচার মাঠে সালাত কবুল হবে না অনেক কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হবে না। সালাত আদায় করবে, তারপর আকীদা ভ্রান্ত হবে, এদের সালাত কবুল হবে না। এই জন্য সালাত শুধু আদায় করলে হবে না, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে। এই জন্য সালাত শ্রেষ্ঠ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, শ্রেষ্ঠ ইবাদত কোনটা, আমল কোনটা? তখন তিনি বললেন, সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টি।
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার হচ্ছে তাওহীদ, ঈমান, কালেমা, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে ইসলামের খুঁটি হলো সালাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, এরপরে রমাদান সামর্থ্য থাকলে যাকাত দেওয়া। ওয়াল হাজ্জি, এরপরে হজ করা। সওমে রমাদান, এরপরে রমাদানের সিয়াম পালন করা। এই ইসলামের খুঁটি পাঁচটি, এই পাঁচটি যার ভিতরে আছে সে মুসলিম। তবে এখানে সামর্থ্যের ব্যাপার আছে। যাকাত সবার উপরে ফরজ নয়, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তারা যাকাত দিবে, ধনীরা আদায় করবে, গরিবেরা গ্রহণ করবে। এরপর আরেকটি খুঁটি আছে হজ। হজ আল্লাহ সবার উপরে ফরজ করেননি, যাদের বায়তুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে তারা গিয়ে হজ করবে। তবে ঈমান, তাওহীদ, কালেমা, ইসলাম গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ। এরপরে প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে সালাত। এরপরে প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে রমাদানের সিয়াম পালন করা। যদিও সিয়ামের বিকল্প আল্লাহ রেখেছেন, মোটামুটি 6 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন, এদের বিকল্প রাস্তা আল্লাহ তৈরি করেছেন। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণী। বিকল্প পথ রেখেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিধান ব্যাপারে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এবং সফরে থাকে তাহলে কি করো? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্যান্য দিনগুলিতে এর কাজা আদায় করো। এরপর আল্লাহ বলছেন আলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতু তুআমু মিসকিন। এরপরে যারা একেবারে অপারগ, অতি বৃদ্ধ, অতি বৃদ্ধা, একেবারে বয়সের কারণে সিয়াম রাখতে পারছে না, যেহেতু সিয়াম শারীরিক একটা ইবাদত, শক্তির প্রয়োজন, যারা অতি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আল্লাহ বলছেন এরা কি করবে? ফিদিয়ে দিবে, প্রত্যেক সিয়াম সমান ফিদিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়াজা আনিস সালাতি শাতরাস সালাহ আনিল মুসাফিরি শাতরাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের উপর থেকে সালাত অর্ধেক করেছেন, মানে কসর। মুসাফিরের জন্য সালাত কসর করার বিধান আল্লাহ দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমা আনিল মুসাফিরি ওয়াল মুরদি ওয়াল হুবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন মুসাফিরের উপর থেকে, গর্ভবতী নারীর উপর থেকে, স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে উল্লেখিত আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আর একটা হাদিস থেকে প্রমাণিত যে কয়েক শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন, আল্লাহ বিকল্প রাস্তা তৈরি করেছেন। এটা আমাদের জানা জরুরি। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা সফরে থাকে, তো সফর মানে মুসাফির, মানে যারা সফরে থাকে। রমাদানে যদি আপনি সফরে থাকেন, যেই কয়দিন আপনার উপর থেকে আল্লাহ সিয়াম উঠিয়ে নিয়েছেন, মোটামুটি আপনি যদি 5 দিন 7 দিন 10 দিন যদি সিয়াম সফর, রমজানের সফরে থাকার কারণে সিয়াম 5 দিন রাখতে পারলেন না, তাহলে 5টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাজা। এর সময়সীমা আগামী রমাদান আসা পর্যন্ত, পূর্ণ 1 বছর সীমা। তবে যত দ্রুত কাজাগুলি আদায় করা ভালো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ, রোগী, রোগীর আবার 2 শ্রেণী আছে, একটা চিরস্থায়ী রোগী, একটা ক্ষণস্থায়ী রোগী। চিরস্থায়ী রোগী মানে একেবারে যারা প্যারালাইজড বা হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি কোনো রোগী আছে, ক্যান্সার, চিরস্থায়ী রোগী, যেটা সারা জীবন তাকে চিকিৎসা নিতে হচ্ছে। এই চিরস্থায়ী রোগী সিয়াম রাখতে পারবে না, আল্লাহ এটা বলে দিয়েছেন। এদের বিকল্প রাস্তা করে দিয়েছেন। এরা কি করবে? এরা ফিদিয়ে দিবে, একটা সিয়াম সমান একজন মিসকিনকে খাইয়ে দিবে। তাহলে রমাদানে 30টা সিয়াম 30টা মিসকিনকে খাওয়ালো, ও সারা জীবন যতটা রমাদান আসবে ও ততটা মিসকিনকে খাইয়ে দিবে। এটা চিরস্থায়ী রোগী, এভাবে ফিদিয়ে দিয়ে সিয়াম তার আল্লাহ ফরজিয়াত আদায় করে নেবেন। আর ক্ষণস্থায়ী যারা রোগী, সিয়াম রাখতে রাখতে অসুস্থ হয়ে গেছিলেন, সিয়াম রাখতে রাখতে কি হয়ে গেছেন? অসুস্থ। হঠাৎ হসপিটালে 10 দিন ছিলেন চিকিৎসারত অবস্থায়, ডাক্তার নিষেধ করেছে না এই শরীর নিয়ে সিয়াম রাখা যাবে না, ওষুধ খেতে হবে, যার কারণে 10টা সিয়াম রাখতে পারেননি। এই 10টা সিয়াম আপনাকে কাজা আদায় করতে হবে। সময়সীমা আগামী
রমাদান আসা পর্যন্ত পূর্ণ 1 বছর। তাহলে রোগী বা অসুস্থ কয় শ্রেণীর হলো? 2 শ্রেণী, একটা চিরস্থায়ী রোগী আর একটা কি ক্ষণস্থায়ী। চিরস্থায়ী রোগীরা প্রত্যেক সিয়াম সমান কি দিবে? ফিদিয়া দিবে। আমার কথা বুঝেননি মনে হয়? অনেক রোগী নাই আছে, আর যারা ক্ষণস্থায়ী তারা কাজা আদায় করবে। এরপরে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, এরপরে যারা আল্লাহ বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা একেবারেই বুড়া বুড়ি হয়ে গেছে, সিয়াম রাখতে একেবারে অক্ষম, তো এরা কি করবে? এরাও ফিদিয়া দিবে। একটা সিয়াম সমান একজন মিসকিনকে খাওয়াবে, একটা সিয়াম সমান একজনকে মিসকিনকে খাওয়াবে। আপনি একদিনেই 30টা মিসকিনকে এক কাতারে বসে একদিনে খাবার দিয়ে দেন, আল্লাহ আপনার 30টা সিয়ামই আদায় করে দিয়ে দিবেন। যারা একেবারে অতিবৃদ্ধ অতিবৃদ্ধা সিয়াম রাখতে অক্ষম, তো আপনি আসলেই যে রাখতে অক্ষম এটা অন্তরের খবর কে জানে? অনেকে বয়স হয়েছে কিন্তু সক্ষমতা থাকে, থাকে না? আবার এই ফতোয়া পেয়ে যেন সিয়াম ছেড়ে দিয়ে না, যে আমি তো বুড়া হয়ে গেছি। আপনি যে একেবারে রাখতে পারছেন না এটা কে জানে? সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? তা তো যাবে না। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা সিয়াম রাখতে একেবারেই অক্ষম তারা ফিদিয়া দিবে। একটা সিয়াম সমান একজন মিসকিন বা ফকির দরিদ্রকে খাইয়ে দিবেন, তাহলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গর্ভবতী স্ত্রী, স্তন্যধাত্রী মা, এদের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। এদের বিধান কি? একটা গর্ভবতী স্ত্রী, পেটে বাচ্চা থাকে 10 মাস, আর দুধ পান করাতে সময় লাগে 2 বছর, তাহলে কত হলো? 3 বছর ধরে নেন। কয় বছর? 3 বছর। পেটে ধারণ করতে লাগে 1 বছর, আর দুধ পান আল্লাহ বলছেন যে তোমরা দুধ পান করো 2 বছর, 2 বছরই ধরেন, দুধ ছাড়াতে লাগে 2 বছর, তাহলে পেটের 1 বছর, দুধ পান করাতে 1 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মহিলার পেটে বাচ্চা আছে আর যেই মহিলা বাচ্চাকে দুধ পান করায় ওই মহিলার উপর থেকে সিয়াম কি করে নিয়েছেন? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তার বিকল্প আছে কি? সে কাজ আদায় করবে। তো মোটামুটি পেটে বাচ্চা ধারণ আর দুধ পান এই নিয়ে 3 বছর সময় লাগে। কত বছর? 3 বছর। তো 3 বছরে কয়টা সিয়াম একটা নারী রাখতে পারলো না? 90টা। এই 90টা সিয়াম ওই নারী কাজা আদায় করবে। কি আদায় করবে? কাজা। সময়সীমা কত? ওই নারীর মরা পর্যন্ত। কি পর্যন্ত? তবে যত দ্রুত সম্ভব আদায় করে নিবে। তবে এমনও তো হতে পারে সমাজে যে একটা সন্তানের পিছনে 3টা বছর চলে যাচ্ছে। এমনও তো মহিলা আছে যে একটা মহিলা 10টা 12টা সন্তানও তো নেয়, নেয় না? আছে না? যদিও এখন তো বলছে যে 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয় সুখী পরিবার গড়ার জন্য। এই থিওরি ঠিক নয়, সন্তান বেশি নিতে হবে এটাই ঠিক। তো যদি দেখা যায় যে একটা মহিলা 10টা বাচ্চা নিয়েছে, একেবারে দুধ পান করাতে করাতে পেটে আর একটা চলে এসেছে, ওটাকে আবার দুধ পান করাতে করাতে আর একটা, এরকম হতে পারে না? একেবারে 10টা টানা নিয়েছে 10টা, তাহলে একটা বাচ্চা সমান যদি 3 বছর হয় তাহলে 3টা সমান 10টা সমান 3 10 30 বছর। কারণ 30 বছরের মহিলা কয়টা সিয়াম রাখতে পারলো না? 900টা সিয়াম রাখতে পারলো না। কতটা? 900টা সিয়াম রাখতে পারলো না। তো এখন যদি মহিলাকে বলা হয় তুমি কাজা আদায় করো, তো এ তো মরে হয়ে যাবে, কাজা আদায় করতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? তাহলে এখন এই মহিলার বিধান কি? এ তো 10টা বাচ্চা নেওয়ার কারণে কয়টা সিয়াম রাখতে পারলো না? 900টা। তাহলে এই মহিলা কি করবে? এই মহিলা অথবা তার স্বামী ওই একদিনে 900 জন মিসকিনকে বা ফকিরকে একদিনে খাইয়ে দিবে। আল্লাহ তার 900টা সিয়ামের ফরজিয়াত আদায় করে দিবে। কথা বুঝেননি মনে হয়? তাহলে এই হলো বিধান। আর কি? আর যারা হায়েজ নেফাসের কারণে, আপনার স্ত্রী সিয়াম রাখছিল, সিয়াম রাখতে রাখতে ঋতু শুরু হয়েছে, হায়েজ শুরু হয়েছে, ওটা 5 দিন 7 দিন 3 দিন থাকে, তাই না? তাহলে 3 দিন থাকার কারণে 3টে সিয়াম রাখতে পারলো না। 5 দিন বা 7 দিন থাকার কারণে 7টা সিয়াম হায়েজের কারণে রাখতে পারলো না। এই 7টা সিয়াম কাজা আদায় করবে। কি আদায় করবে? কাজা। সময়সীমা 1 বছর। আর একটা কি? যারা সালাদ আদায় করছে, অথচ তারাবির সালাদটা ধীর স্থিরতার সাথে আদায় করবেন, প্রতারণার ফাঁদে পা দিবেন না। যেটা তারাবি সেটাই তাহাজ্জুদ, যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি, ওটাই কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল 8 রাকাত, তারাবিও 8 রাকাত,
তাহাজ্জুদ 8 রাকাত। কিন্তু যারা বলছে 8 রাকাত তাহাজ্জুদ 20 রাকাত তারাবি, এরা জাতিকে প্রতারণা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে লাইলাতুল কদর উদযাপন করবে ঈমান নিয়ে, নেকির আশায়, তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর কোথায়? রাসূল বলছেন, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাত্রি তালাশ করো। 21, 23, 25 আর কি 27, 29, এই 5টা বেজুর রাত। শুধু 27 রাত নয়, যদি মূল্যায়ন করতে হয় কয়টা রাতকে মূল্যায়ন করতে হবে? 5টি। এটা কদরের রাত। কদর রাত কি? এটা কি বলা হয়েছে? খায়রুম মিন আলফি শাহর। এটা কি 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতে উত্তম। আপনি এই রাতকে মূল্যায়ন করতে পারলে হাজার হাজার মাস ইবাদত করলে যেই মর্যাদা নেকি হবে, এই একটা রাত্রিকে মূল্যায়ন করলে আল্লাহ তার চাইতে বেশি মর্যাদা আপনাকে দিবেন। তো এই রাত্রে কি করবেন? এই রাত্রে ওই যে 8 রাকাতে সালাত আদায় করবেন। সারা রাত জাগবেন মানে সালাত আদায় করতেই থাকবেন। 120 রাকাত, 24 রাকাত, 40 রাকাত, 500 রাকাত, এটা নয়। সালাত সীমাবদ্ধ থাকবে 8 রাকাতের মধ্যে। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন। কেননা কোরআন নাজিলের রাতই তো লাইলাতুল কদর। কথা বুঝেননি? এই রাত্রে ফেরেশতার সর্দার জিবরিল হাজারো লক্ষ কোটি ফেরেশতা নিয়ে জমিনে চলে আসেন কল্যাণ নিয়ে, কল্যাণের বার্তা নিয়ে, বরকতের বার্তা নিয়ে আসে। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তারা থাকে। মানুষের উপরে তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, শান্তি, নিরাপত্তা নাজিল করতে থাকে। এই জন্য এই রাতকে মূল্যায়ন করবেন। এই 8 রাকাতই সালাত আদায় করবেন, দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সেজদাতে। 2 রাকাত সালাত আদায় করবেন, আধা ঘন্টা কাটিয়ে দিবেন। কিভাবে? আল্লাহু আকবার বললে বউকে হাত বেঁধে সানা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন। এরপরে আপনি একটাই সূরা জানেন, ইখলাস। ইখলাসই পড়তে থাকেন না, 50 বার পড়তে থাকেন। কথা বুঝেননি মনে হয়? 50 বার ইখলাসই পড়তে থাকেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেই থাকেন, পড়তেই থাকেন সুবহান রাব্বিয়াল আযীম। 500 বার, 1000 বার পড়তে থাকেন না, রুকুতেই থাকেন 10 মিনিট, রুকুতেই থাকেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এরপরে সেজদায়, সেজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে উঠে আসছেন কেন? পড়তেই থাকেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, পড়তেই থাকেন, পড়তেই থাকেন যত পারেন। কোরআন এবং হাদিস থেকে যত দোয়া জানেন সব সেজদাতে পড়তে পারবেন। কথা বুঝেননি মনে হয়? সুবহান রাব্বিয়াল আলা বলে থেমে যায় না, ওখানে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কোথায় পড়বেন? সেজদায় পড়বেন, সেজদায় পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেজদায় পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। সেজদাতে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেজদাতে পড়বেন আস্তাগফির আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সেজদাতে পড়বেন। সেজদাতে পড়বেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুল আবিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া লান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। ওটা বাপের জন্য দোয়া হলো। বাপ যদি মারা যায় এই জানাজার দোয়াটা পড়বেন, সেজদাতে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপের কবরকে আলোকিত করো, প্রশস্ত করো। দুনিয়াতে যেই বাড়ি ছিল উত্তম বাড়ি দান করো, দুনিয়াতে যে সাথী ছিল উত্তম সাথী দান করো। আল্লাহ আমার বাপের কবর শাস্তি মাফ করো, আমার বাপের জাহান্নামের আগুন নিভিয়ে দাও। আল্লাহ আমার বাপকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এটা সেজদাতেই বলবেন। সেজদাতে বলবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। সেজদাতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কথা মনে আমার বুঝতে পারলেন না এতক্ষণ? সেজদাতেই কোরআন হাদিস থেকে যত দোয়া আছে কোথায় বলবেন? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। সেজদা দিলেই বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। সবচেয়ে নিকটবর্তী হয় কোথায়? সেজদায়।
যত দোয়া জানেন এই সেজদাতে পাঠ করবেন। আর একটা কথা বলে দিই, যদি আরবিতে দোয়া না জানেন বাংলাতেই দোয়া বলবেন সেজদাতে। কথা বুঝতে পারলেন? সালাতে কথা বলা নিষেধ মানুষের সাথে। মানুষের সাথে আরবিতে কথা বললেও সালাত বাতিল হবে, কিন্তু আপনি কথা বলছেন কার সাথে? সেজদাতে বলবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমাকে রুজি দাও, বরকত দাও, আমাকে সুস্থতা দান করো, আমাকে হক হালাল ব্যবসা দাও। কথা বুঝেননি মনে হয়। আমার বাপ মারা গেছে, কবর শাস্তি মাফ করো। এটা সেজদাতেই বাংলাতে বলবেন আল্লাহকে। আল্লাহ শুধু আরবি বুঝেন, তাই না? বাংলা বুঝেন না? তিনি সব ভাষার স্রষ্টা কে? আল্লাহ। সেজদাতেই বলবেন, ফরজ হোক নফল হোক, যেই সালাতে আদায় করেন আরবিতে যদি নাই জানেন তাহলে কি বলবেন? বাংলাতে। তবে যারা আরবি জানেন উত্তম তো আরবিতেই, যারা একেবারেই না জানে তারা বাংলাতে বলবে। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন আধা ঘন্টায়, 1 ঘন্টায়, কথা মনে থাকবে? এইভাবে কদর রাতকে মূল্যায়ন করবেন, সেজদাতে পড়তে থাকবেন। এরপর সেজদা থেকে উঠে বলবেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এরপর আবার সেজদা, আবার থাকেন সেজদায় 10 মিনিট, সুবহান রাব্বিয়াল আলা বলেন, আবার যত দোয়া জানা আছে বলতে থাকেন। 2 রাকাত সালাতেই এইভাবে লাইলাতুল কদর আপনি উদযাপন করবেন। দীর্ঘ রুকু দীর্ঘ কেরাতে দীর্ঘ সেজদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর ঈমানের সাথে নেকির আশায় উদযাপন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আরেকটি ঘোষণা, দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স, যেটা আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ঘাটাইল টাঙ্গাইল, সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান। কোরআন এবং সই হাদিস অনুযায়ী বাচ্চাদেরকে প্রশিক্ষণ দার্স দেওয়া হয়, যেখানে হেফজ আছে, নুরানি আছে, মক্তব আছে, নাজেরা আছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আছে। বাংলা, ইংরেজি, আরবি দক্ষ শিক্ষক দ্বারা তাদেরকে পড়াশোনা করানো হয়। জেনারেল এবং ইসলামী সমন্বয়ক শিক্ষা ব্যবস্থা, সই আকিদা মানহাজের উপরে প্রতিষ্ঠান, টাঙ্গাইলের মাটিতে। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে কবুল করে নেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।